আজ ফেব্রুয়ারির 8 তারিখে আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি, এই মুহূর্ত পর্যন্ত অবাক হবেন যে আমি একটি বিভাগীয় শহরে সদর থানা থেকে বলছি, কিন্তু এখনো গণভোট নিয়ে যে প্রচারণা, সেটা আমার সামনে পড়ে নাই। হ্যাঁ, এটা ঠিক যে আপনার ওই যে মাইকে কখনো কখনো শুনছি যে গণভোটে হ্যাঁ ভোট দিন, বাট এই যে বাসায় বাসায় এসে যে বলে না যে ভোট আপনি ভাই দেয়, ধরেন ধানের শীষে ভোট দেবেন বা পাকায় ভোট দেবেন বা দাঁড়িপাল্লায় ভোট দেবেন, এটা কিন্তু বলে। বাট গণভোট নিয়ে আমি কোনো প্রচারণা দেখছি না। অ্যাটলিস্ট বাসায় যারা আসে বা যারা ক্যানভাস করতেছে ইলেকশনের, প্রচারণা করছে বিভিন্ন প্রার্থীরা, তাদের মধ্যে কেউই এখন পর্যন্ত আমাদের এদিকে, মানে আমি যেখানে থাকি সেখানে বাসায় এসে বলেনি গণভোটে হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, আর গণভোট আসলে কি। এরকম ধারণা সাধারণ মানুষ কিন্তু পায়নি। আরো অবাক হবেন যে দেশের অনেক মানুষ জানেই না যে 12 ফেব্রুয়ারি ভোটের দিন মানে দুটা ভোট দিতে হবে। এটা জাতীয় সংসদের ভোট, এমপি ইলেকশনের, আর আছে গণভোট। এটা তারা জানেই না, জানেই না। আপনি আশেপাশে খোঁজ দিয়ে দেখেন, দেখবেন এটা বিভাগীয় শহরের সদর থানা। সেই যদি একটা বিভাগীয় শহরের অবস্থা, দেন মেট্রোপলিটনের থানার অবস্থা, সেক্ষেত্রে গ্রামের অবস্থা কি? সেটা অনুমেয় সহজে। তো আমি জানি না যে গণভোট নিয়ে আপনার যারা ক্যানভাস করতেছে তারা নিজেরাই বা জানে না, নাকি আপনার যারা যে যে দলের হয়ে আপনার ক্যানভাস করছে সেসব দলের পক্ষ থেকেই গণভোট নিয়ে কথা বলতে মানে ওরকম ভাবে উৎসাহিত করা হয়নি যে জনগণকে বোঝাও। আমি জানি না। বাট যেহেতু এখনো আছে 2 দিন, অর্থাৎ আপনি 10 তারিখ পর্যন্ত তো প্রচারণা করতে পারবেন। তো দেখা যাক গণভোট নিয়ে কিছু বলে কিনা। বাট এট দ্য সেম টাইম এটাও বলবো যে এটা খুব পেইনফুল বা আমি খুব সারপ্রাইজিং হয়েছি যে গণভোট নিয়ে আমাদের মা, চাচি, চাচি, দাদা, দাদি যারা আছে একটু বয়স্ক, তারা কিছুই জানেন না। তো এর ফলে 12 তারিখে আপনার একটা হযবরল অবস্থা তৈরি হলেও হতে পারে। কারণ যেহেতু মানুষ আপনার এমপি ইলেকশনের জন্য মূলত ভোট দিতে যাবে, তো তাদের সামনে যখন আপনি হুট করে গণভোটের পেপারটা দিবেন বা ভোটের ব্যালটটা দিবেন, তখন তারা ওখানে কি বুঝবে, অনেককে তো আপনার বোঝাতে সময় লাগবে। তো বোঝানোর সময় হবে কিনা বা আপনার গণভোটে কি ভোট দিয়ে আসে, এটা কিন্তু খুবই বিভ্রান্তিকর হতে পারে এবং সরকারের জন্য আপনার একটি দুশ্চিন্তার কারণও হতে পারে। তো জানি না কি হয়। দেখা যাক যে প্রচারণা হয় কিনা গণভোটে। আপনাদের এলাকায় কি গণভোটের প্রচার হচ্ছে? জানাবেন। ধন্যবাদ।